গুড মর্নিং বন্ধুরা। ঋষিকেশ দেখো সকালবেলা কি খাচ্ছে। ও সকালবেলা দুধ খাচ্ছে আর মাকে বলল যে ছাদে গিয়ে দুধ খাবে। ও খুব ইন্টেলিজেন্ট। তো বাবা তোমার বন্ধুগুলোকে কিছু বলে দাও। সবাই দুধ খেয়ে নিবে। আমার দিশান দাদা দুধ খেয়ে নেবে। দিশান দাদা দুধ খেয়ে নেবে। দেখি কতক্ষণ সময় লাগে ঋষিকেশের এই দুধটা খেতে। লাঠি ঠাম্মা আছে না, লাঠি ঠাম্মার বাড়িতে যে বাচ্চাটা আছে না, কি বাচ্চা? ছোট্ট একটা বাচ্চা আছে, ওটা তো পুলিশে দেখলে খুবই ভয় পায়। আর পুলিশ ওদের বাড়ির সামনে একটা পুলিশ ছিল, ওই পুলিশটা তো বলছে তুমি যদি না খাও তাহলে তোমাকে আমি তোমার জেলে ভরে রাখবো। কেন পেট ব্যথা করছে তোমার বলো? দুধ খেয়ে না, তোমার পেট খালি ছিল যে। খালি ছিল, এটা ভরলে পরে দুধ খেতে হয়। ওই যে কত পাখি উপরে যাচ্ছে রে, পাখিরা খাবার খুঁজতে যাচ্ছে। ওদের মা তো খাবার খাওয়াই দিতে পারে না। ওদের তো দুধ নেই, এরকম গ্লাসে করে খাওয়াইতে পারে না, ছাড় নেই, যেন ওরা খুঁজতে বের হয়েছে একা একাই। ওই যে কত উপরে উঠতে। তাড়াতাড়ি খেয়ে নাও বাবা, বন্ধুরা দেখছে কিন্তু। পাখি যে দুধ না খেলে উঠতে পারবে না, দুধ খেলে এরকম পা করে পিছন দিয়ে। হ্যাঁ, এই জন্য দুধ খেতে হবে। তাড়াতাড়ি শেষ করো, দুধ খেলেই তো আমরা যেতে পারবো। এই তোমার বন্ধুরা দেখছে কিন্তু। দেখলাম যে পুলিশ কাকু ও আসি বললো আসবেন একটু। ঠিক আছে খাচ্ছে আসতে হবে না। কি বলছো ও আসি না, এরকম বলে দিল। একদিন আমরা আলিপুরে পুলিশ দেখলাম না, ঋষির তো অবস্থা টাইট হয়ে গেছে। আমি দুষ্টুমি করি না, আমার পা ব্যথা করে। কি বলছিল পুলিশটা তাকে? মন্দিরের সামনে পুলিশটা এই আর 10 সেকেন্ড আছে, 10 সেকেন্ডের মধ্যে দুধটা শেষ করতে হবে। কি বলছে বলতো বাবা? তাড়াতাড়ি দুধটা শেষ করো। নাই তো আর একটু আছে।